রে চা দিবি না রে 3 ঘন্টা আগে চার কথা এই একটু চালে তোরা চাক যে হুজুর মরে যাক এটা করিস একটু রং চা দিলে শরীরে একটু জুস লাগে রে তাহলে মনে হয় যে আমি মরে যাইতেছি আমার দেশের অবস্থা হচ্ছে কি জানেন বাপে যখন খুব অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেয়ে আত্মীয় স্বজন ভাতিজা ভাগনা চাচা ভাতিজা বিয়ে শাদী যা আছে আম নেবো জাম নেবো কলা কাঁঠাল লেবু পেঁপে এরপরে কবুতর জবাই দেবো গরু নেবো গরু কলজা খাসির কলজা এরপরে মুরগা সুরগা কত কিছু রান্না বান্না করে লয়ে যায় হসপিটালে নিয়ে সাজাই থেকে দেয় মাইয়া কান্দে ও আব্বা আব্বা গো তোমার লেগে কবুতর রান্না করে আনছি রে আব্বা তুমি কথা কও না কে আব্বা ও আব্বা বাপে চিন্তা করে ওরে বড়া পড়া জিন্দা থাকতে আনলি না এখন মরার সময় লয়ে আইছ বাঙালি যে কি এক অদ্ভুত জাতি আমি মাঝে মধ্যে চিন্তা করি ওরে জাতির জাতি রে মানুষ মরে গেছে জানাজার নামাজের কোন দ্বারা কেলকেলে আসে এতেই জাতি নামাজ কালাম পরে কবর টবর দিয়ে মান কিছু এখানে বিড়িটা রেখে খুব টেনশন গেছে রে বিড়িটা টান দিয়ে টেনশনটা সারা একটা মাথাটা ফাতলা হচ্ছে এলে মুসলমান 500 টাকা দিলে সারাদিন ভরে খালি কয় বদনা 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 500 টাকা দিলে কলস মার্কে ধাম করে মেরে দিচ্ছে 500 টাকা দিলে আদালতে মিথ্যা সাক্ষী পাওয়া যায় বাংলাদেশে কোন ব্যাপারই না কয়টা টাকা দিলে আপনার বিষ খাওয়াই দিবে এটাই জাতি আগেও প্রিয় ভাই আমার ভালো করে শুনে যাবেন প্রশ্ন হলো কেন মানে না আল্লাহ আত্মাকে সৃষ্টি করলেন তামাম রূহকে সৃষ্টি করার পর আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা বলেছিলাম বালা হা আপনি আমাদের রব আপনি আমাদের লালন পালন করনেওয়ালা আপনি আমাদের রিজিক দেনেওয়ালা আপনি আমাদের হায়াত দেনেওয়ালা আপনি আমাদের মৃত্যু দেনেওয়ালা আপনি আমাদের অস্তিত্ব দেনেওয়ালা গোয়ালাবাজাবাসী সেই দিন আমরা আল্লাহকে মানলাম কিন্তু আজ আমরা আল্লাহকে ভুলে গেলাম কারণ কি কোন কারণে আমরা বললাম এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি মা গররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো গোয়ালাবাজারবাসী প্রিয় নবীজির দোলনার ভিতরে হযরত আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ ছোট্টকালের একটা ছোট্ট দৃশ্য দেখে আমি কালেমা পড়েছি বলেন চাচা জান কি দৃশ্য দেখেছিলেন আল্লাহর নবী ডাক দেয়া বললেন চাচা বলেন তো কি দৃশ্য বলে নবীজি ছোট্টকালে একটা দৃশ্য আপনি দোলনার মধ্যে ছিলেন দোলনার ভিতরে আপনি ছিলেন দোলনার ভিতরে ছিলেন এই সময় আমি আপনাকে দেখতে গেলাম পূর্ণিমার চাঁদ উঠেছে হুজুর ওই সময় আমি একবার আপনার চেহারার দিকে তাকাই আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আপনি এত সুন্দর আগে কখনো কল্পনা করতে পারি নাই মানুষ কি করে এত সুন্দর হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মানুষ এত সুন্দর কি করে হয় নবী গো হুজুর আমি আশ্চর্য হলাম আপনি চাঁদের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন নবীজি আবার দেখি আপনি হাসেন লক্ষ্য করলাম আপনার কচি হাত যেদিকে লাগতে লাগলো আকাশের চাঁদ আপনাকে দুলে 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 আপনার হাতের ইশারায় দুলতে লাগলো ঘুরতে লাগলো আল্লামা ইমাম বাইহাকি তার দালাইলের মধ্যে বলেন দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন প্রিয় নবী বললেন চাচা জান আমি দৃশ্য চাচা জান আপনি ঠিক দেখেছেন
ভুল দেখেন নাই। চাচা বলল, নবীজি আমি এই দৃশ্য দেখেছিলাম। আল্লাহর নবী বললেন, চাচা যান, আমি ছোট্টকালে দোলনার ভিতরে ছিলাম। দোলনার ভিতরে থাকার কারণে আমি একাকিত্বের কারণে মন খারাপ হয়ে গেল। আমার জননী মা আমার থেকে দূরে চলে গেল, আমি কান্না করে দিলাম। ঠিক তখনই আকাশের চাঁদ আমার সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের চাঁদের সালাম শোনার সাথে সাথে আমি নবী সেই দিন মুস্কি হাসি দিলাম। একবার জোরে বলবেন কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আরে গোয়ালামাদের বাসী, প্রিয় নবী ডাক দিয়ে বলেন, চাচা যান, আপনি ঠিক শুনেছেন। চাঁদ আমার সালাম দিল, সালাম দেওয়ার সাথে সাথে আমি সালাম শুনে হেসে দিলাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যেই নবী আকাশের চাঁদের সালামের আওয়াজ শুনতে পারে, সেই নবী আমরা সালাম দিলে, এখান থেকে সালাম দিলে মদিনার থেকে শোনার ক্ষমতা আছে না নাই? এই কথাই যখন আমরা বলি তখন আমরা বেদাতি, আমরা মাজার পূজারি, আমরা ভণ্ড, আমরা শিরিক করতেছি। আরে বেটা কানা, রাসূলের মহান মুজিজায় যদি তোমার বিশ্বাসী না থাকলো, তাহলে বোঝা গেল তুমি নবী মানতে পারো নাই। হযরত আবু বকর ব্যবসায় চলে গেলেন সিরিয়া, বর্তমান সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলটাকে বলা হতো শাম। এই অঞ্চলটাকে শাম বলা হতো, শাম। এই শামে প্রচুর পরিমাণে ফসল হতো। এই ফসল বিভিন্ন আরবের বিভিন্ন জায়গা ছড়িয়ে যেত। ভাই, এই ফসল আনার জন্য, ব্যবসা করার জন্য মক্কার মানুষ চলে গেল সিরিয়াতে। আল্লাহর নবীর সাহাবী আবু বকরও সিরিয়ায় চলে গেলেন। রাত্র গভীর ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ এবং একটা সূর্য হযরত আবু বকরকে কোলের মধ্যে চলে আসছে। আকাশের চাঁদ এবং সূর্যকে আবু বকর চাদর দিয়ে জড়িয়ে ধরলেন, চাদর দিয়ে কোলের মধ্যে জড়িয়ে ধরছেন চাঁদ আর সূর্যকে। চিন্তে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখলাম না। আজকে আকাশের চাঁদ আর সূর্য আমার কাছে চলে আসছে। সকালবেলা পাদ্রীর কাছে গেলেন, পাদ্রী রে, আমি কালকে আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম, বলো এই আশ্চর্যজনক স্বপ্নের তাবির কি হবে? মনে রাখবেন, স্বপ্ন দেখা ভালো, খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে ঘুমাবেন। মনে রাখবেন, 30 বছর আগের স্বপ্ন 30 বছর আগের স্বপ্ন 30 বছর পরে তা ফলাফল হয়। হযরত ইউসুফ স্বপ্ন দেখেছিলেন, সত্যকালে ঘটনা ঘটলো 30 বছর পরে। আকাশের চাঁদ এবং সূর্য 11টা নক্ষত্র তারে এসে সেজদা দিচ্ছে। এই কথা বলার পরে হযরত ইয়াকুব তো বুঝতে পারলেন, আমার বেটার সাধারণ বেটা না, আমার এই বেটাটাকে আল্লাহ নবী বানাবে। সেই জন্য ডাক দিয়ে বলেন, বেটারে সাবধান, এই স্বপ্নের কথা আপন ভাইদের কাছে বইল না, কারণ এই স্বপ্নের কারণে তোমার ভাইরা দুশমন হতে পারে। এই জন্য আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে আপনি কারো কাছে বলবেন না, কারণ সম্পদের কারণে মানুষ দুশমন হয়। কথা ঠিক আছে কিনা?
সম্পদের কারণে মানুষ দুশ্মন হয়ে যায়। এই জন্য আপনার কাছে কি পরিমাণ সম্পদ আছে আপনি কারো কাছে বলবেন না। ভাই আমার, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন বহু বছর আগে, স্বপ্নের ফলাফল বহু বছর পরে। হযরত আবু বকর স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে আবু বকর পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী স্বপ্ন শোনার পরে বললেন, তোমার নাম কি আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাড়ি কি মক্কা? বলে হ্যাঁ। তুমি কি কুরাইশি? বলে হ্যাঁ। আবু বকর ডাক দে বলে, পাদ্রী তুমি আমার পরিচয় কেমনে জানো? পাদ্রী ডাক দে বলে, আবু বকর রে, তাওরাত জবুরে যেমনে লেখা আছে সেমনেই পাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, পাদ্রী স্বপ্নের তাবির বলে দাও। পাদ্রী ডাক দে বলে, আবু বকর তোমাদের দেশে একজন নবী আসবে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তিনের নাম মুহাম্মদ, কুরাইশি, হাশিমি, হাশিমি, হাশিমি বংশ। আবু বকর উনার থেকে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ হবে না, ওনার বংশের মতো শ্রেষ্ঠ বংশ আর কেউ হবে না, ওনার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আর কেউ হবে না, ওনার মতো দামি আর কেউ দুনিয়াতে হবে না। আবু বকর স্বপ্ন তুমি যদি দেখে থাকো তাহলে শোনো, তুমি হলো ওই নবীর প্রথম খলিফা। ওই নবীর প্রথম খলিফা, তোমার আগে কেউ খলিফাও হতে পারবে না। আমি তাওরাত জবুর ইনজিলে যেমনে লেখা, আবু বকর রে আমি ওইভাবেই তোমারে জানাইলাম। আল্লাহু আকবার। রে সাদিবি না রে, 3 ঘন্টা আগে 4 কথা কইছি। এই একটু সালে তোরা চাক যে হুজুর মরে যাকে এটা করিস একটু রং সাদে শরীরে একটু জুস লাগে রে, তাহলে মনে হয় যে আমি মরে যাইতেছি। আমার দেশের অবস্থা হচ্ছে কি জানেন, বাপে যখন খুব অসুস্থ হয়ে যায়, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেয়ে, আত্মীয় স্বজন, ভাতিজা, ভাগ্না, চাচা, ভাতিজা, বিয়ে শাদী যা আছে, আম নেবো, জাম নেবো, কলা, কাঁঠাল, লেবু, পেঁপে, এরপরে কবুতর জবাই দেবো, গরু নেবো, গরু কলজা, খাসির কলজা, এরপরে মুরগা সুরগা কত কিছু রান্না বান্না করে লয়ে যায়। হসপিটালে নিয়ে সাজাই থেকে দেয়, মাইয়া কান্দে, ও আব্বা, আব্বা গো তোমার লেগে কবুতর রান্না করে আনছি রে আব্বা, তুমি কথা কও না কে আব্বা, ও আব্বা। বাপে চিন্তা করে ওরে বড়া পড়া, জিন্দা থাকতে আনলি না, এখন মরার সময় লয়ে আইছ। বাঙালি যে কি এক অদ্ভুত জাতি, আমি মাঝে মধ্যে চিন্তা করি ওরে জাতির জাতি রে। মানুষ মরে গেছে, জানাজার নামাজের কোন দ্বারা কেলকেলে আসে, এতেই জাতি। নামাজ কালাম পরে কবর টবর দিয়ে মান কিছু এখানে বিড়িটা রেখে, হা খুব টেনশন গেছে রে, বিড়িটা টান দিয়ে টেনশনটা সারা একটা মাথাটা পাতলা হচ্ছে। এলে মুসলমান 500 টাকা দিলে সারাদিন ভরে খালি কয় বদনা 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 বদনা, 500 টাকা দিলে কলস মার্কে ধাম করে মেরে দিচ্ছে। 500 টাকা দিলে আদালতে মিথ্যা সাক্ষী পাওয়া যায় বাংলাদেশে, কোন ব্যাপারই না। কয়টা টাকা দিলে আপনার বিষ খাওয়াই দিবে, এটাই জাতি। আগেও